কি হইতেছে? এটা ভাইয়া প্রজেকশন ম্যাপিং হচ্ছে। ওই যে ওখানে হচ্ছে প্রজেক্টর, এখান থেকে আমরা প্রজেক্টর দিয়ে এই আর্টগুলোকে আউটলাইন করে করে ম্যাপিং করছি। এই যে এখানে ডিজাইনগুলোর উপর অ্যানিমেশন হচ্ছে। আরো দেখবেন, চলেন আমরা যাই আরো দেখি। এখন বাজে 3:20। আমরা এই গ্রাফিটিটাকে প্রজেকশন ম্যাপিং করব, আর স্বাধীনতা এই গ্রাফিটিটাকে প্রজেকশন ম্যাপিং করব। এই পিক আপটার মধ্যে আমাদের টিম প্রজেক্টর সহ আমাদের প্যানেল আছে। আমাদের দেখা যাচ্ছে আমাদের টেকনিক্যাল টিম। আমরা এখন একটা সেট আপ করবো, দেখা যাক কি অবস্থা। প্রজেকশন ম্যাপিং হচ্ছে প্রজেক্টরের মাধ্যমে একটা ইমেজকে কোনো একটা কিছুর উপর বিছিয়ে দেয়া। আজকে গ্রাফিটি অ্যালাইভ প্রজেক্টের মধ্যে আমরা যেটা করছি সেটা হচ্ছে এই গ্রাফিটিটার যে অরিজিনাল আর্টটা ছিল সেটাকে ছবি তুলে ডিজিটালি ম্যানিপুলেট করে সেই অ্যাকচুয়াল ছবিটির উপর আবার আমরা বিছিয়ে দিয়েছি। সো আমরা আসলে মূল যে আর্টটা ছিল সেই আর্টটার যে কনসেপ্টটা ছিল তাকে জাস্ট এক লেভেল ভিজুয়ালি অ্যানিমেট করার চেষ্টা করেছি। সো আমরা একটু দেখে আসি এখানে কি হচ্ছে। সো অ্যাকচুয়ালি যেই গ্রাফিটিটা ছিল তার উপর আমরা সেই গ্রাফিটিটার একটা অ্যানিমেটেড ভার্সন ওইখানে একটা প্রজেক্টর আছে, ওইটার মাধ্যমে আমরা ওভারলে করেছি। সো এখানে এই মুহূর্তে যেই ভিজুয়ালগুলো চলতেছে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি কোনো ভিডিও ফাইল না, এগুলো হচ্ছে জেনারেটিভ ভিজুয়াল, রিয়েল টাইম জেনারেট হচ্ছে। সাধারণত মিউজিকের সাথে রিয়েল টাইম জেনারেট করা হয়, অথবা এক্সিবিশন বা এক্সপোতে একটা রিয়েল টাইম ইন্টারাকশনের জন্য করা হয়। তবে আমরা গ্রাফিটি অ্যালাইভ বাংলাদেশের গণ অভ্যুত্থানের এই অবিস্মরণীয় মুহূর্তগুলো আর এই অবিস্মরণীয় মুহূর্তগুলোর এই অস্ত্র আমাদের গ্রাফিটিগুলো, তাদের প্রতি একটা ট্রিবিউট দেওয়ার ক্ষুদ্র একটি প্রয়াস আমাদের। প্রজেকশন ম্যাপিং নিয়ে এবারের বইমেলায় প্রান্ত প্রকাশনের পক্ষ থেকে আমার একটি বই আসছে যার নাম হচ্ছে প্রজেকশন ম্যাপিং নিয়ে যত কথা। প্রজেকশন ম্যাপিং নিয়ে যারা আগ্রহী তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে আমার বইটি দেখে আসতে পারেন। আমাদের আজকের এই পাইলট ডকুমেন্টারিতে এই ক্ষুদ্র সময়ের প্রোডাকশনের প্রয়াসের মধ্যে আমরা যে আসলে খুব বেশি আর্ট নিয়ে কাজ করতে পেরেছি এমন না, তারপরও আমরা অনেক জোস অনেক ফাটাফাটি গ্রাফিটির উপর কাজ করতে পেরেছি। আমরা অনেক ভাগ্যবান যে আমাদের অনেকগুলো গ্রাফিটি আমরা কাজ করেছি। আমরা ঠিক নাম জানি না এই অসম আর্টিস্টদের সবাইকে, তবে আমরা শুনেছি, আমরা খবর নিয়ে জেনেছি শিল্পকলা একাডেমি এটার দায়িত্বে আছে। আমরা তাদেরকে রিচ আউট করার চেষ্টা করব। আমরা প্রতিটি আর্টিস্টকে মন থেকে ভালোবাসা, এবং আমরা চেষ্টা করেছিলাম যেন মূল আর্টের যে ধারণাটা ছিল সেটাকে অক্ষুণ্ণ রেখে, সেটাকে পারফেক্ট রেখে আমরা জাস্ট একটু অ্যানিমেট করে অ্যালাইভ করার একটা চেষ্টা করেছিলাম।